السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي بنعمته تتم الصالحات وبإحسانه وتوفيقه تدوم الخيرات، والصلاة والسلام على سيد البريات سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হেফাজতে ইসলাম লন্ডন মহানগরীর আজকে ঈদ পুনর্মিলনী এবং অভিষেক অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে সমাগত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট মুহতারাম উলামায়ে কেরাম, সুধীবৃন্দ, আমরা এমন এক সময়ে ঈদ পুনর্মিলনী বা অভিষেক অনুষ্ঠান করতে যাচ্ছি, সত্যিকার অর্থে যখন গাজার মুসলমান ভাই বোনেরা, মা শিশুরা নির্বিচারে তাদেরকে হত্যা করা হচ্ছে, যখন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে মুসলমানদেরকে নিধন করার জন্য, মুসলমানদেরকে নির্মূল করার জন্য ওয়াকফ সংশোধনী বিলের মাধ্যমে মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সবকিছু সরকার আত্মসাৎ করার চেষ্টা করছে, এমন এক কঠিন মুহূর্তে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমাদের মেইন উদ্দেশ্য হলো তাদের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করা এবং এই অভিষেক অনুষ্ঠানের আসল উদ্দেশ্য হলো যে আমরা একত্রিত হয়ে আমাদের মুসলমান ভাই বোন তাদের সাথে আমরা আমাদের সমবেদনা জ্ঞাপন করব। আজকে হেফাজতে ইসলামের অভিষেক অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা লন্ডন মহানগর হেফাজতে ইসলাম এর পক্ষ থেকে আপনাদের সবার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। শুরুতেই সম্মানিত পরিচালক আপনাদেরকে হেফাজতের ইতিহাস সম্পর্কে সামান্য টাচ করেছেন। হেফাজত বলতে আমরা যা বুঝি, বাংলাদেশের মুসলমানদের ঈমান আকীদা সংরক্ষণের জন্য যখন নাস্তিক এবং মুরতাদরা একটা চ্যালেঞ্জ হয়েছিল, এমন এক দুর্বিষহ অবস্থা হয়েছিল যে মুসলমান ঈমান নিয়ে বাঁচবে কিনা, ইসলামের পক্ষে মুসলমানদের কথা বলার সাহস যখন হারিয়ে ফেলছিল, ঠিক ওই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমাদের আকাবিরিন, বিশেষ করে হাটহাজারীর মহাপরিচালক হযরত শেখ আহমদ শফি রাহিমাহুল্লাহ, তার আহ্বানে যখন সমস্ত বাংলাদেশের আপামর জনসাধারণ একসাথে যখন মাঠে চলে আসলো, তখনই সত্যিকার অর্থে হেফাজতের পরিচয় দেশ বিদেশ আন্তর্জাতিকভাবে সবার কাছে ফুটে ওঠে। হেফাজত অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকে যে অবস্থায় চলে এসেছে, বিগত বাংলাদেশের যে কঠিন সময় ছিল, যখন প্রায় 15 বছরের অধিক সময় জগদ্দল পাথরের মতো যে জালিম ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের উপর এমনভাবে চেপে বসেছিল, যার থেকে মুক্তির কোন পথের মানুষ যখন দিশা পাচ্ছিল না, তখনই সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা যে সংগঠন রেখেছিল সেই সংগঠন হেফাজতে ইসলাম। আজকের এই হেফাজতে ইসলাম যুক্তরাজ্য শাখা গঠন করার পর যুক্তরাজ্যের অঙ্গ সংগঠন হিসাবে লন্ডন মহানগরী আজকে এখানে এই সংগঠনটি হওয়ার পর আমাদেরকে এই জিম্মাদারি দেয়া হয়েছে। আমরা আজকে এই অভিষেকের মাধ্যমে আমরা একে অন্যের সাথে আমাদের পরিচিতি লাভ করব এবং আপনাদের সবার কাছ থেকে আমরা সহযোগিতা কামনা করব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক অতিথিবৃন্দ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, আমি তাদের শুকরিয়া জ্ঞাপন করছি। বিশেষ করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই হেফাজতের আন্তর্জাতিক সহ সম্পাদক এবং যুক্তরাজ্য হেফাজতের সম্মানিত সহ সভাপতি হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেব,
আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন হেফাজতের এবং ইউরোপ জমিয়তের মহাপরিচালক হযরত মাওলানা মুফতি মওসুফ আহমদ সাহেব। আমাদের স্টেজে উপস্থিত আছেন আমাদের মাইলেন মাদ্রাসার সাবেক খতিব এবং আমাদের ইংল্যান্ডে অত্যন্ত সুন্দর একটি প্রতিষ্ঠান এই যে সাহাবা একাডেমির পরিচালক। এবং আপনারা সবাই জানেন আমাদের মাইল্যান্ডের ইন্ডিপেন্ডেন্ট হসপিটালের পাশে প্রায় 1.9 মিলিয়নে যে নতুন একটি প্রতিষ্ঠান করতে যাচ্ছেন হযরত মাওলানা শেখ নাজিরউদ্দিন হাফিজাহুল্লাহ। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা সৈয়দ আশরাফ আলী সাহেব, তিনিও হেফাজতের লন্ডন মহানগরীর সহসভাপতি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক কারি হযরত মাওলানা শেখ আহমদ হাসান সাহেব, তিনিও হেফাজতের সহসভাপতি এবং আমাদের আজকের বিশেষ অতিথি এবং সবসময় যিনি কমিউনিটির সবার পাশে সবসময় দাঁড়ান আমাদের সেই কাউন্সিলর সাবেক স্পিকার আয়েস আলী ভাই। এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আরো অনেক নেতৃবৃন্দ। আমরা সবার নাম এখন নিতে গেলে অনেক সময় চলে যাবে, যেহেতু উদ্বোধনী কথা মাগরিবের সময় চলে আসছে। এই জন্য আমি আমাদের লন্ডন মহানগর হেফাজতের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইর। অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি যুক্তরাজ্য হেফাজতে ইসলামের মোহতারাম আমির, ব্রিটেনের অন্যতম শীর্ষ আলিম শেখুল হাদিস আব্দুর রহমান মনোহরপুরী হুজুর। আজকের প্রধান অতিথি আব্দুর রহমান মনোহরপুরী হুজুরকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي منصورين على الحق لا يضرهم من خذلهم صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم। হেফাজতে ইসলাম যুক্তরাজ্য লন্ডন মহানগর কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী এবং নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, আমরা জানি হেফাজতে ইসলাম জানুয়ারি 2010-এ 19 তারিখ সর্বপ্রথম হযরত শেখুল ইসলাম আহমদ শফি রাহিমাহুল্লাহ ওনার নেতৃত্বে আত্মপ্রকাশ করেছিল এবং শুরু থেকেই ইসলামের বিভিন্ন পর্যায়ের খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছিল। বহু সংগঠন থাকার পরেও একটি অরাজনৈতিক হেফাজতে ইসলামের আত্মপ্রকাশের পিছনে সবচেয়ে বড় লক্ষ্য উদ্দেশ্য ছিল আমরা যেন সকল একই প্ল্যাটফর্মে আসতে পারি। আজও লন্ডন মহানগর অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে আমরা একই ধারায় যুক্তরাজ্যের হেফাজতে ইসলাম ও সমান একই ধারায় আমরা সকল ইসলাম এবং মুসলমানের সাথে যারা আমরা জড়িত রয়েছি আমাদের ঐক্যবদ্ধ একটি প্ল্যাটফর্ম হিসাবে এদেশে আমরা এটাকে দেখতে চাই। পাশাপাশি হেফাজতে ইসলাম আমার উস্তাদ পীর ও মুর্শিদ শেখ আহমদ শফি রাহিমাহুল্লাহর নেতৃত্বে সর্বপ্রথম 2011-তে নারী নীতির প্রণয়নের সময়ে, যে সময় নারী সমান অধিকারের যে একটি দাবি উত্থাপন হয়েছিল তার বিরুদ্ধে হেফাজতে ইসলাম শক্ত ভূমিকার মাধ্যমে প্রতিবাদ করেছিল। পরবর্তীতে 2013-তে যে সময় ব্লগারের উত্থাপন হলো তখন তাদের বিরুদ্ধে হেফাজতে ইসলামের সোচ্চার এবং শক্ত ভূমিকার মাধ্যমেই এই নাস্তিক্যবাদী ব্লগারদের আক্রমণ থেকে বাংলাদেশের জনগণকে হেফাজত করা সম্ভব হয়েছিল। তারপরে 5ই মের হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপর যে নির্মম অত্যাচার চালানো হয়েছিল সেই কুরবানির বিনিময়ে আমি মনে করি একই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত
আজকে বাংলাদেশের বর্তমান যে পরিবেশ আমরা বর্তমানে দেখতে পাইতেছি, সেই হেফাজতে ইসলামের নেতৃত্বের কোরবানি এবং স্যাক্রিফাইসের ধারাবাহিক কোরবানির বিনিময়ে আমরা এটা হয়তো আমরা উপহার পেয়েছি। তারপরে কওমি সনদের ক্ষেত্রেও হেফাজতে ইসলামের মাধ্যমে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি এবং স্কুলের সিলেবাস প্রণয়নের ক্ষেত্রেও ইসলাম এবং ধর্মশিক্ষাকে সাথে রেখে ইসলাম বিদ্বেষী সকল চক্রান্ত থেকে মুক্ত রাখার ক্ষেত্রেও হেফাজতে ইসলামের ভূমিকা ছিল অত্যন্ত বলিষ্ঠ। আজকে এই দেশেও একই ধারাবাহিকতায় আমরা সকল একই প্ল্যাটফর্মে আসার জন্য হেফাজতে ইসলামের আত্মপ্রকাশ। আজকে এই অভিষেক অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করে এবং ভবিষ্যতে ইসলামের প্রত্যেকটি কাজে হেফাজতে ইসলামের সঙ্গে আপনাদের সম্পৃক্ততার অনুরোধ রেখে বাংলাদেশে বর্তমান সময়ে আবারও নারীত্ববাদের ইসলাম বিরোধী তাদের যে অনুরোধ এবং তারা যে অ্যাপ্লিকেশন করেছে তার বিরুদ্ধে ইনশাআল্লাহ আগামী 3 মে বাংলাদেশ হেফাজতে ইসলামের আহত যে সমাবেশ তার সাথে আমরা একাত্মতা পোষণ করে আজকে আমি আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে থাকার তৌফিক দান করুন। আপনাদের সকলকে আমাদের সকলকে আল্লাহ যেন কবুল করেন এবং এর বিনিময়ে আল্লাহ যেন আমাদের দুনিয়া আখিরাত সফলতা দান করেন। আমিন। জাযাকুমুল্লাহ। অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের অতিথি শেখ মওদুদ হাসান সাহেব, সভাপতি বাংলাদেশি উলামায়ে কেরাম ইউকে, উলামায়ে মাশাইখ ইউকে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى أو أمر الله سبحانه وتعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى آخر الآية. হেফাজতে ইসলাম লন্ডন শাখার উদ্যোগে আজকের ঈদ পুনর্মিলনী এবং অভিষেক অনুষ্ঠানের মোহতারাম সভাপতি আমার বন্ধুবর শেখ এমদাদুর রহমান মাদানী এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মুফতি শেখ আব্দুর রহমান মনোহরপুরী এবং অন্যান্য উলামায়ে কেরাম, সকলের নাম আমি নিতে পারছি না সময়ের অভাবে, এবং আমার সামনে বসা সকল উলামায়ে কেরাম এবং দিন দরদি তৌহিদি মুসলমান ভাইয়েরা, মুমিন ভাইয়েরা, প্রথমেই এমদাদুর রহমান মাদানী এবং সংগঠনকে আমি শুকরিয়া জানাচ্ছি যে আমাকে বিশেষ করে বাংলাদেশি উলামা মাশাইখ ইউকের দায়িত্বশীল হিসেবে দাওয়াত করেছেন। আলহামদুলিল্লাহ আমি উপস্থিত হতে পেরেছি এবং আপনাদের সাথে মোলাকাত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতেও যেন এইভাবে একসাথে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। অনেক কথা বলা হয়েছে, বিভিন্ন বক্তারা বলেছেন, সকলের সাথে আমি একমত পোষণ করছি। এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে হেফাজতে ইসলাম, তাই না, সংগঠনের নাম, এবং এটা 2013 সালে বাংলাদেশে হয়েছে। হেফাজত শব্দের সাথে কিন্তু আমরা পরিচিত না, কোরআনেও ইউহাফিজুন ইত্যাদি শব্দ আছে। ইসলামের শত্রু যেভাবে ইসলাম যখন শুরু হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা ইসলাম এর আগেও নবীদের দিন যেটা ইসলাম ছিল, কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা দিতে থাকলেন, তখন এর বিরোধিতা হয়েছে কিনা, আমার কথা বোঝা যাচ্ছে, তখন বিরোধিতা করেছে কিনা, কাফের মুশরিকরা করেছে। আর এই বিরোধিতা তখন থেকে যে শুরু হয়েছিল, মাঝে ছিল কি ছিল না, এই যে যত দীর্ঘদিন গেছে ছিল কিনা, এবং আজকে আছে কিনা, আজকেও আছে, ভবিষ্যতেও থাকবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানিয়েছেন, আবার কাফের মুশরিক আছে, মুনাফিকিন আছে,
তাদের দ্বারা ইসলাম আক্রমণিত হবে, মুসলমান আক্রমণিত হবে। এটাই হচ্ছে ফিতরা, আল্লাহর দেওয়া এই ফিতরা। তো এই জন্য আমাদেরকে হেফাজত, ইসলামের হেফাজত, আমাদের দ্বীনের হেফাজত, আমাদের নিজেদের হেফাজত আমাদেরকে করতে হবে না, করতে হবে না? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের এই দুর্যোগ এবং মারাত্মক পরিস্থিতিতে হেফাজতের সৃষ্টি হয়েছিল। আল্লামা মরহুম আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি এটা নেতৃত্বে ছিলেন। বাংলাদেশের সমস্ত মানুষ, তৌহিদি মানুষ, উলামায়ে কেরাম একত্রিত ছিলেন। এটা ঠিক কিনা আপনারা? এবং দুঃখের বিষয় এবং পরিতাপের বিষয়, এই 5ই মে 2013-তে বাংলাদেশে যে এই ধরনের মর্মম এবং এই ধরনের একটা অবস্থা তখনকার গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট করেছে, সরকার করেছে, এটা দুনিয়ার ইতিহাসে এভাবে পাওয়া যাবে বলে আমার মনে হয় না। ঘুমন্ত উলামায়ে কেরাম, ঘুমন্ত তাওহীদি জনতা তাদের উপরে আক্রমণ চালিয়েছে এবং রক্ত দিয়েছে। এটা আমি তখন কেঁদেছি। কিন্তু আমরা দুর্বল, আমরা এই আপনার এই যে ঘটনা, এটার প্রতিশোধ আল্লাহ নেবেন এবং নেওয়া শুরু করেছেন, এবং এটার বিরুদ্ধে আমাদেরকে এখনো দাঁড়িয়ে থাকতে হবে না? হবে না? আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। 5ই মে 2013, আমি তো শুনেছি, গতকালকে পত্রিকাতে দেখলাম যে 3 তারিখে আমার সমাবেশ ডেকেছেন। আমার তো পার্সোনাল অভিমত হবে যে আমরা 5 তারিখেই করি, এবং এটা জাতির জন্য, এটা শুধু আমার, হ্যাঁ হয়তো অনেকে দৃষ্টিভঙ্গি দিতে পারেন যে একই দিনে করা মানে সুন্নতের খেলাফ বা ইত্যাদি ইত্যাদি হইতে পারে, আমি জানি না। কিন্তু 5 তারিখ বাংলাদেশের কলঙ্কময় ইতিহাস, এটাকে বাংলাদেশের মুসলমানদের জন্য, ইসলামপন্থীদের জন্য একটা বিরাট একটা মানে দিন হিসাবে এটাকে জাগরণ রাখতে হবে। এটা আমার পরামর্শ। জাযাকুমুল্লাহ খাইর। এখন আযান হয়ে যাচ্ছে। আমি শেষ কথা, যেটা আপনার সংগঠন গঠিত হয়েছে, এই সংগঠনকে সামনের দিকে আপনারা এগিয়ে নিতে রাজি আছেন? যারা সংযুক্ত হয়েছেন তারা নিয়মিত কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে ইসলামের পতাকা তলে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি কাউন্সিলর ব্যারিস্টার খালেদ হোসেন সাহেব, স্পিকার টাওয়ার হ্যামলেট কাউন্সিল। A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim. This is an absolute honor and privilege for me to be invited by Hifazat-e-Islam UK. I would like to extend my heartfelt gratitude to Imam Imdadur Rahman Madani and of course the officials of Hifazat-e-Islam London branch. I believe, I'm of the opinion that under your leadership, Hifazat-e-Islam will continue to progress further and will achieve the aims and objective of this organization. আমার নাম সাইফুদ্দিন খালেদ। আমি বর্তমানে টাওয়ার হ্যামলেটসের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছি। আমার আয়াস ভাই আছেন, উনি আগের স্পিকার। সো আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আয়োজন করার জন্য। আপনারা বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশের গণমানুষের গণতান্ত্রিক অধিকার তথা ইসলামের তাহজিব এবং তামাজ্জুনকে রক্ষা করার জন্য যেভাবে প্রচেষ্টা চালাচ্ছেন, ঠিক তেমনিভাবে আপনারা ইউনাইটেড কিংডমেও ভূমিকা পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। বিশেষ করে আপনারা সমাজের অভিভাবক, আপনারা সমাজের গাইড, আপনারা সমাজকে, আমাদের মুসলিম কমিউনিটিকে দিক নির্দেশনা দেন। বিশেষ করে আমাদের নতুন প্রজন্মকে আপনারা দিক নির্দেশনা দেন বিভিন্ন ইসলামিক ইনস্টিটিউশনে, বিভিন্ন ইসলামিক ফোরামে। একটা জিনিস আমি বলতে চাই যে আমাদের, যদিও আমরা ম্যাক্সিমাম এখানে যারা আছি তাদের সবার জন্মস্থান হচ্ছে বাংলাদেশের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, কিন্তু দিস ইজ দ্য বার্থ প্লেস অফ ইউর চিলড্রেন, দিস ইজ দ্য বার্থ প্লেস অফ ইউর গ্র্যান্ড চিলড্রেন অ্যান্ড দ্য জেনারেশনস টু কাম। সো আপনাদের এবং আমাদের
we do have primary responsibility for the betterment of this community. So I believe with the leadership, under the leadership of Hifazat-e-Islam, you will encourage our generations and generations to come, particularly new generations, to get involved into the democratic decision-making process. From yourselves, we want leaders in the town halls of Tower Hamlets and beyond. From your children, we want leaders in the House of Commons as an MP. We want your children to become members of House of Lords. I have a dream. During my lifetime, I want to see a British Bangladeshi Prime Minister. The decision is yours. You need to take this decision. Your children, your son, your daughter deserve this guidance, deserve this opportunity, and I believe Hifazat-e-Islam will be able to guide to that direction. I wish you all best of luck. Thank you so much. Tower Hamlets speaker হিসেবে আপনাদের সবাইকে Tower Hamlets লন্ডন বারো অফ Tower Hamlets এর টাউন হলে দাওয়াত দিচ্ছি। যখন আপনারা যাবেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যাবেন। ইনশাআল্লাহ I will be able to at least inspire your generations to become a leader of the country, to become a leader of the community, inshallah. Kuntum khayra ummati ukhrijat lin-nas ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar. তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। আমি মনে করি এই মিশনে হেফাজতে ইসলাম আছে, এই মিশনে আমরা সবাই আছি for the betterment of the community, for the betterment of our nation. I wish you best of luck. Thank you so much. সাবেক স্পিকার টাওয়ার হ্যামলেট কাউন্সিল, বর্তমান কাউন্সিলর অ্যাকাউন্টেন্ট আয়াস মিয়া সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। হেফাজতে ইসলাম লন্ডন মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পূর্ণমিলনী এবং অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে ভূমিষ্ঠ দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, মঞ্চে ভূমিষ্ঠ ছিলেন আমাদের টাওয়ার হামলেটস কাউন্সিলের ফার্স্ট সিটিজেন বর্তমান স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ সাহেব। থ্যাংক ইউ। আমাকে নিয়ে এসেছেন আমার বন্ধু দক্ষিণ অ্যাসোসিয়েশনের সম্মানিত সেক্রেটারি কমিউনিটি ব্যক্তিত্ব আবুল ভাই, এবং এখানে দেখতে পাচ্ছি আমাদের কমিউনিটির সর্বস্তরের গুণীজন উলামায়ে কেরামরা উপস্থিত হয়েছেন। সর্বপ্রথম আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং টাওয়ার হামলেটস কাউন্সিলের পক্ষ থেকে বর্তমান কমিটিকে অভিনন্দন জানাই, কংগ্রেচুলেশন। এত সুন্দর যোগ্যতা সম্পন্ন ব্যক্তি দ্বারা একটা কমিটি দেখে আমি অভিভূত। আমার খুব সংক্ষেপে আমি 1 মিনিটে শেষ করবো। 2-1টা মেসেজ আছে যে আমি জানতে পারলাম যে আগামী 3 তারিখ বাংলাদেশে একটা ঐতিহাসিক মহাসম্মেলন হবে ঢাকাতে, এবং লন্ডনে বর্তমানে এই ইউকেতে বাংলাদেশের অধিকাংশ যোগ্যতা সম্পন্ন সিনিয়র উলামায়ে কেরাম যারা হেফাজতে ইসলামের প্রতিনিধিত্ব করছেন তারা এখানে বসবাস করেন, এবং তাদের একটা প্রতিনিধি আমার মনে হয় বাংলাদেশে যাবেন। যাওয়ার পর আমি আমার পক্ষ থেকে নয়, আমাদের সাধারণ মানুষের পক্ষ থেকে 2-1টা মেসেজ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। প্রথম মেসেজ হলো 2013 সালে যে প্রেক্ষাপটে হেফাজতে ইসলামের আত্মপ্রকাশ হয়েছিল এবং যে ঐতিহাসিক হিস্টোরি, যে রেকর্ড সৃষ্টি করা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে, হয়তো কোনো আলিম, কোনো সংগঠন এইভাবে সারা বাংলাদেশে 68,000 নয় 85,000 গ্রাম থেকে প্রতিনিধি নিয়ে ঢাকায় যে মহাসম্মেলন করেছিলেন, এটা বাংলাদেশের ইতিহাসে আর হয়তো কোনো দিন সম্ভব হবে না। এটা একটা অনন্ত একটা উদাহরণ সৃষ্টি হয়েছিল। এবং তখনকার সময় যারা বিশেষ করে সুশীল সমাজ, বাম বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবী, তারা অনেকে জানতেন যে এই যে মৌলানা যারা আছেন এরা কি আর জানেন, এরা তো মসজিদ নিয়ে ব্যস্ত, মাদ্রাসা নিয়ে ব্যস্ত, তারা তেমন একটা যোগ্যতা নেই। কিন্তু এই হেফাজতের আত্মপ্রকাশের করার মাধ্যমে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশে যে নেতৃত্ব, বিশেষ করে ইসলামিক সংগঠনের মধ্যে যে নেতৃত্ব বেরিয়ে এসেছে, আমরা আগেই জানতাম না যে এত মেধা সম্পন্ন, এত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তিরা কি সুন্দরভাবে তাদের বক্তব্য, তাদের টিভি ডিবেট, টিভি আলোচনার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন। বাংলাদেশের মানুষ তখনই এটা প্রুফ হয়েছে যে এই আলিম সমাজ কিন্তু বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করতে এখনো রেডি বা প্রস্তুত বা যোগ্যতা রাখেন, সেটা কিন্তু তারা প্রমাণ করেছেন। আমি জানি হেফাজতে ইসলাম যদিও একটা অরাজনৈতিক সংগঠন, কিন্তু কওমির বিভিন্ন সংগঠন থেকে এখানে রিপ্রেজেন্টেটিভ আছেন, এবং আপনার একটা, আমার দৃষ্টিতে একটা প্যারেন্ট একটা সংগঠন, আপনাদের অধীনে অনেকগুলা সংগঠন আছে। একটা কাজ করবেন, বর্তমানে কিন্তু খুব একটা ভালো একটা সুযোগ এসেছে বাংলাদেশে এই ইসলামিক গণনার সব সংগঠনকে ইউনিটির মাধ্যমে একই প্ল্যাটফর্ম নিয়ে আসলে কিন্তু বাংলাদেশে একটা অল্টারনেটিভ প্রতিনিধিত্ব করা
শাসন করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। কারণ আগামী নির্বাচন যখনই হবে, হয়তো আমরা আশা করতেছি 2026-এ, এবার কিন্তু মানুষের চাহিদাটা খুবই লিমিটেড হবে এবং এই চাহিদার সময় কিন্তু মানুষ, বিশেষ করে ইয়ং জেনারেশন, অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন তারা এক্সপেক্ট করতেছে এবং এই অল্টারনেটিভ রিপ্রেজেন্টেশন আসতে পারে এই ইসলামিক গণনার দলগুলির মাধ্যমে। কিন্তু এটা এত সহজ নয়, এর জন্য আমাদের দরকার ইউনিটি। এই আমাদের ইসলামিক যে দলগুলো আছে, এই দলগুলাকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসলে কিন্তু আগামী নির্বাচনে ভালো একটা ফলাফল পাওয়া যাবে এবং হেফাজতে ইসলামে এখানে প্যারেন্ট হিসাবে একটা ভূমিকা পালন করতে পারে, তাদেরকে ইন্সপায়ার করতে পারে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। এটা একটা, এবং বাংলাদেশে যদি এই মানে জনপ্রতিনিধিত্ব হয়ে, এমপি হয়ে, মিনিস্টার হয়ে, এটা ইসলামের একটা বিরাট একটা খেদমত করতে পারবেন। এবং সেকেন্ড একটা রিকোয়েস্ট করে আমি শেষ করব, এখন কিন্তু একটা সুযোগ এসেছে প্রশাসনে আমাদের এই ধরনের ফরহেজগার মানুষদেরকে নিয়োগ দেওয়া এবং কওমি মাদ্রাসা থেকে বা বিভিন্ন মাদ্রাসা থেকে যারা মানে আলিম বা দাখিল বা বিভিন্ন যে মাস্টার্স পর্যন্ত, যেটা দাওরায়ে হাদিস পর্যন্ত কমপ্লিট করেন, তারা কিন্তু মাস্টার্সের সমান। এবং তারা যদি এই সুযোগে বিভিন্ন প্রশাসনে একটু চেষ্টা করেন, এটা অত্যন্ত মেধা সম্পন্ন মানুষ, তারা পারবেন, তাহলে বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা একটা যুগান্তকারী একটা চেঞ্জ হবে, একটা পরিবর্তন হবে। আর এর মাধ্যমে বাংলাদেশের মানুষকে ইসলামের দিকে দাবিত করা যাবে। আর ইসলামের দিকে দাবিত করা হলে অপরাধগুলা যেগুলো আপনারা ক্যাম্পেইন করতেছেন, এই অপরাধগুলো অটোমেটিক কমে যাবে। এই বক্তব্যটা, মেসেজটা যদি আমরা জনগণের পক্ষ থেকে আপনারা শেয়ার করেন এবং এই ব্যাপারে হেফাজতে ইসলাম যদি কাজ করে, তাহলে আমার মনে হয় ভালো হবে, এটা একটা সময় উপযোগী কাজ হবে। পরিশেষে আবারও সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন হাফিজ মাওলানা আশরাফ মাওলা। লন্ডন মহানগর হেফাজতে ইসলাম কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পুনর্মিলনী অভিষেক অনুষ্ঠানের মোহতারাম আমির শেখ ইমদাদুর রহমান মাদানী, সম্মানিত সেক্রেটারি মামনুন মহিউদ্দিন, বিশেষত উপস্থিত আজকের এই প্রোগ্রামে ব্রিটেনের শীর্ষস্থানীয় উলামা একরাম, যুক্তরাজ্যের সম্মানিত মোহতারাম আমির শেখ আব্দুর রহমান মনোহরপুরী হুজুর সহ যে সমস্ত দিন দরদি ভাইয়েরা আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন লন্ডন মহানগরী হেফাজতে ইসলামের আজকের প্রথম প্রোগ্রাম অভিষেক অনুষ্ঠান এবং ঈদ পুনর্মিলনী। তো হেফাজতে ইসলাম একটা ইতিহাস। হেফাজতে ইসলাম আমাদের প্রাণের সংগঠন। হেফাজতে ইসলাম শুধু বাংলাদেশ নয়, তথা বিশ্বের প্রতিটি দেশেই ইমানদার মুসলমান যারা আছে তাদের প্রাণের সংগঠন। আজকে এই সংগঠনের মাধ্যমে বিশেষত বাংলাদেশে যে সমস্ত আমাদের দিন দরদি ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা 13 সালের মেতে যে শহীদ হয়েছেন এবং যে সমস্ত ভাইয়েরা নির্যাতিত হয়েছেন, আমি আজকের এই প্রোগ্রাম থেকে যারা শহীদ হয়েছেন তাদের রুহাত মাগফিরাত কামনা করছি এবং যারা আজও কারাগারে আছেন এবং যারা মামলা মোকদ্দমা নিয়ে কষ্টের মধ্যে আছেন, তাদের মামলা মোকদ্দমা যেন তাড়াতাড়ি তারা মামলা থেকে যেন মুক্তি পান, আজকের এই প্রোগ্রাম থেকে আমরা এই দাবি জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশে নারী কমিশন কর্তৃক কিছু ইসলাম বিরোধী আইন প্রণয়ন করেছে। আমরা আমাদের লন্ডন মহানগরের শাখা থেকে পক্ষ থেকে এই সমস্ত ইসলাম বিদ্বেষী আইনের তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমাদের নিয়মের কান্টিং ভারতে মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে, সেদিকেও আমরা আজকে আমাদের এই প্রোগ্রাম থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই জামাতকে, হেফাজতে ইসলামকে, লন্ডন মহানগরকে আগামীতে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ বাংলাদেশ তথা বিশ্বের কোথাও হলে আমরা যেন এখান থেকে প্রতিবাদ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই কাফেলার সাথে আগামী দিনের প্রোগ্রামগুলোতে শরীক হওয়ার তৌফিক দান করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট টিভি উপস্থাপক হযরত মাওলানা মুফতি সালেহ আহমদ। লাখো কোটি ইসলাম প্রিয় তৌহিদি জনতার প্রাণপ্রিয় সংগঠন হেফাজতে ইসলাম লন্ডন মহানগরী শাখার উদ্যোগে আজকের এই ঈদ পুনর্মিলনী এবং অভিষেক অনুষ্ঠানের মোহতারাম সভাপতি ব্রিটেনের শীর্ষ আলেমে দ্বীন হযরতুল আল্লাম শেখ ইমদাদুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ এবং আজকের অনুষ্ঠানের মোহতারাম প্রধান অতিথি হেফাজতে ইসলাম ইউকের মোহতারাম আমির, মোহতারাম সভাপতি দারুল উলুম ফুরস্কার মাদ্রাসার মোহতারাম শেখুল হাদিস হযরতুল আল্লাম শেখুল হাদিস মুফতি আব্দুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ সহ বিভিন্ন সংগঠনের দায়িত্বশীল ভাইরা,
বিশেষ করে আমরা সবাই হেফাজতের কর্মী, দায়িত্বশীল, সমর্থক। আলহামদুলিল্লাহ আমরা এমন এক সময়ে এখানে একত্রিত হয়েছি, আলহামদুলিল্লাহ, ঈদ পুনর্মিলনী নামে অথবা অভিষেক অনুষ্ঠানের নামে, যে সময়ে বিশ্ব মুসলিম উম্মার দিকে যদি আমরা তাকাই তাহলে বড় ক্রাইসিস একটা মুহূর্ত আমরা অতিক্রম করতেছি। বাংলাদেশের দিকে যখন তাকাই তখন দেখি আমার দেশের মানচিত্রকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, দেশের ইসলাম এবং ইসলাম প্রিয় বিভিন্ন প্রতিষ্ঠানগুলো নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা দেখলাম এই সরকার যেনারা আসলেন ছাত্র জনতার রক্তের উপর ভর করে আগস্ট বিপ্লবের পরে ওনারা ক্ষমতায় আসলেন। এখন দেখি সরকারের উপরে শাহবাগীরা সওয়ার হয়ে গেছে। এক কমিশন হইতেছে, এক কমিশন ইসলামের বিরুদ্ধে যেভাবে বিভিন্ন প্রস্তাবনাগুলো উপস্থাপন করতেছে, আমরা আতঙ্কিত হচ্ছি। আমরা আশঙ্কা ব্যক্ত করতেছি যে এই বিপ্লব এটা চিন্তায় হয়ে যাচ্ছে কিনা। হেফাজত ইসলাম এই নারী যারা এই সংস্কারের পক্ষে, যে সমস্ত বোনরা যাইয়া তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার সামনে ওনারা সংস্কারের যে প্রস্তাবগুলো উপস্থাপন করছেন, এই মহিলাগুলোদেরকে দেখলেই মনে হইছে যে এই মহিলারা ইসলামের দ্বারে কাছে ওনারা শাহবাগের প্রজনন কেন্দ্র থেকে ওরা চলে এসেছে। ওরা ভুলে গেছে যে বাংলাদেশ 95% মুসলমানদের বাংলাদেশ শাহজালালের পূর্ণভূমি। এরা ভুলে গেছে যে হেফাজত ইসলামের মতো সংগঠন এখনো বাংলাদেশে আছে। আলহামদুলিল্লাহ আমাদের যোগ্য হেফাজতের নেতৃবৃন্দ আগামী 3 তারিখ মহাসমাবেশে ডাক দিয়েছেন। আমরা আশা করি আবারও স্বমহিমায় ফিরে আসবে হেফাজত, আবারও নাস্তিক পরায় আগুন জ্বলবে ইনশাআল্লাহ, এবং ইসলাম এবং মুসলমানদের মর্যাদা আবারও উঁচু হবে ইনশাআল্লাহ। আজকের এই লন্ডন মহানগরীর এই সমাবেশ, ঈদ পুনর্মিলন অনুষ্ঠান থেকে আমাদের বক্তব্য পরিষ্কার। যখন ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হবে, দল বুঝি না, দেশ বুঝি না, আমরা ইসলাম বুঝি। কোরআন রক্ষায়, নবীর আদর্শ রক্ষায় আমরা আবারও রাজপথে নামবো, আবারও প্রয়োজনে রক্ত দিব। ইসলামের প্রশ্নে, কোরআনের প্রশ্নে, রসুলের আদর্শের প্রশ্নে কারোর সাথে কোনো আপোষ আমরা করবো না ইনশাআল্লাহ। আমরা হেফাজতের নেতৃবৃন্দ এখানে রয়েছেন, ঢাকার কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করে ব্রিটেনে আমরা বড় করে কোনো প্রোগ্রাম করতে পারি কিনা আপনারা চিন্তা করবেন ইনশাআল্লাহ। আগামী 3 তারিখের মহাসমাবেশ হোক ঐতিহাসিক একটি সমাবেশ, আবারও গর্জে উঠুক হেফাজত, আবারও বাংলাদেশের তৌহিদি জনতা হেফাজতের পতাকা তলে সমাবেত হয়ে দেশ জাতির কল্যাণে ওনারা ভূমিকা রাখুক। আর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি, আপনারা এই সংস্কার টস্কার এগুলোতে হাত দেন ভালো কথা, কিন্তু ইসলামের উপর হাত দিয়েন না। ইসলামের উপরে হাত দিলে আপনারাও থাকতে পারবেন কিনা দেশের জনগণ সিদ্ধান্ত নিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই আশাকে কবুল করুন। আমাদের হেফাজত ইসলামের লন্ডন মহানগরীর অভিষেক, ওনাদের এই পদযাত্রা, ওনাদের পথ চলা যেন আগামীতে দেশের পক্ষে, ইসলামের পক্ষে, উম্মাহের পক্ষে যেন হয়। আমরা আছি ইনশাআল্লাহ। আপনারা আছেন তো? গাজার মজলুম মুসলমানদের জন্য দোয়া অব্যাহত রাখি। আমাদের ইন্ডিয়ার অবস্থাও খুবই খারাপ, সবার জন্য দোয়া করি, দেশের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদেরকে, আমাদের উম্মাহদেরকে যেন হেফাজত করেন। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন হাফিজ মাওলানা নজিরউদ্দিন সাহেব, হেড টিচার, সাহাবা একাডেমি, লন্ডন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজতে ইসলাম নামক একটি সংগঠন আমাদের আকাবিরদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। কারণ বাংলাদেশে যখন নাস্তিক্যবাদ মাথাছাড়া দিয়ে দাঁড়িয়েছিল, টুপি মাথায়, টুপি, দাড়ি, ইসলাম, আজান, নামাজ, নবীজি, কোরআন এবং সর্বোপরি আমাদের ইমানের উপরে যখন তারা প্রকাশ্যভাবে শাহবাগে তারা ঝাঁপিয়ে পড়েছিল ইসলামের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, তখন আমরা চিন্তা করেছিলাম যে আল্লাহ এখন কি হবে আমাদের অবস্থা। আমরা যারা লন্ডনে ছিলাম আমরা দেখতেছিলাম সবসময় এগুলো, যে একটি মাত্র ইস্যুকে সামনে নিয়ে তারা এখন ইসলামকে মূল টার্গেট করে ফেলেছে। এখন কি হবে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জমানাতে এক একজন মুজাদ্দিদ দান করেন। 100 বছর পরে নাকি এক একজন মুজাদ্দিদ আসেন। তো এই জমানার অনেকের মুখ থেকে শুনেছি যে আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা তিনাকে বাংলাদেশের ইসলাম এবং ইমানের হেফাজতের জন্য মুজাদ্দিদ হিসেবে আল্লাহ তাআলা ওনাকে কবুল করেছেন। তা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ডাকে 2013 সালে যে হেফাজত বাংলাদেশের মানুষের প্রাণে যে জায়গা করে নিয়েছিল, মানুষের ভিতরে যে আশার সঞ্চার করেছিল, এটি ইমাজিং, এটি ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ হয়ে থাকবে। সেই স্পিরিটকে
হেফাজতের সেই স্পিরিটকে ধরে রাখা আমাদের আলেম হিসাবে, তৌহিদি জনতা মুসলমান হিসেবে আমাদের সবার দায়িত্ব। কিন্তু আজকে আমরা দ্বিধা বিভক্ত, আমরা সেই স্পিরিটকে সেইভাবে এখন পর্যন্ত ধারণ করতে পারছি না। যে সকল ফ্যাসিস্টরা হেফাজতের সেখানে নরকাণ্ড ঘটিয়েছিল রাতের আধারে, তারা যখন বাতি নিভিয়ে সমস্ত টিভি চ্যানেলগুলোকে বন্ধ করে দিয়ে শত শত হাজার হাজার উলামায়ে কেরাম, কোরআনের হাফেজ, মাদ্রাসার ছাত্র, আলেম, ওলামা, তৌহিদি জনতাকে ঠান্ডা মাথায় যখন তারা হত্যা করছিল, সারা বিশ্ব থেকে মানুষ হাহাকার করছিল, সেই অবস্থার, সেই বিচারের এবং সেই বিচারের আওয়াজ বুলন্দি সর্বতোভাবে সবাই মিলে যেটি করার প্রয়োজন ছিল সেইভাবে আমরা আজ পর্যন্ত করতে পারিনি। আশার বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ ইউকে হেফাজতে ইসলাম সংগঠিত হয়েছে, লন্ডন মহানগরী আজকে অভিষেকের মাধ্যমে তিনারাও কার্যক্রম শুরু করেছেন। আমাদের আশা থাকবে যে সেই স্পিরিট 2013 সালের সেই স্পিরিটকে আবারও বাংলাদেশের কেন্দ্রীয় হেফাজতে ইসলামের মধ্যে নিয়ে আসার জন্য যদি ইউকে এবং লন্ডন কমিটি কাজ করে এবং তিনাদেরকে নিয়ে আসতে পারে, তাহলেই আমাদের এখানকার কথাবার্তা বা এই কমিটিগুলো কার্যকর ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমি অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্যের জন্য শাহ হযরত মাওলানা শাহ মিজানুল হক সাহেবকে। প্রোগ্রামটি হচ্ছে ঈদ এবং অভিষেক, এই দুইটা বিষয়ে আপনার দাবি রাখে ওনাদেরকে আমরা অভিনন্দন জানানো। সেই হিসাবে আমার পক্ষ থেকে এবং আমি যে সমস্ত সংগঠনের দায়িত্বে রয়েছি সেই সমস্ত সংগঠনগুলোর পক্ষ থেকে হেফাজতে ইসলাম লন্ডন মহানগরীকে আমরা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত হাজিরিন এবং উপস্থিতি, আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে এবং আমি একটা বিষয় আপনাদের সম্মুখে প্রশ্ন রাখতে চাই যে আমাদের এই মুসলিম উম্মাহ এবং বাংলাদেশ, বিশেষ করে আমাদের ক্রাইসিসটা কোন জায়গার মধ্যে, মূল ক্রাইসিসটা কোন জায়গায়, আমরা এই ক্রাইসিস কোন ক্রাইসিসের কারণে আজকে আমরা সময়ে সময়ে যুগে যুগে আমরা অপমানিত হই, দিন এবং ইসলাম এবং এমনকি মুসলমান অপমানিত হয়। আমাদের ক্রাইসিসটা হচ্ছে আমরা ইউনিটির অভাবের কারণে আমরা আজকে দেখেন বিশ্বের এমন কোন জায়গা নেই যে জায়গায় মুসলমানরা আজকে অপদস্থ, অপমানিত, নির্যাতিত, নিপীড়িত, নিহত হচ্ছে না। এই জন্য আমাদের এই বিষয়টাকে মূলত খেয়াল রাখতে হবে যে হেফাজতে ইসলাম বাংলাদেশে যে উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছিল, উস্তাদুল আল মুকাররম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলা আনহু, ওনার কাছে আমি তিরমিজি শরীফ পড়েছি। হুজুরের সেই আপনার জীবনের সর্বশেষ সময়ে ওনার যে মুজাহেদা এবং আমাদের বাবনগরী হুজুরের আপনার যে স্যাক্রিফাইস ছিল, এই স্যাক্রিফাইসগুলোকে সামনে নিয়ে আসতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ এমন একটি সংগঠন যে সংগঠন বাংলাদেশ সহ বাংলাদেশি ভাষাভাষী বিভিন্ন দেশে যে সমস্ত লোক বসবাস করেন 18 কোটি থেকে 19 কোটি মুসলমানকে হেফাজতে ইসলাম বাংলাদেশ এক কাতারে দাঁড় করিয়েছিল। হেফাজতে ইসলাম বাংলাদেশ এমন একটি সংগঠন যে সংগঠন বাংলাদেশের কওমি ঘরানার সমস্ত ইসলামিক দলকে এক টেবিলে বসতে বাধ্য করেছিল। হেফাজতে ইসলামের মাধ্যমে বিগত দিন ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র হয়েছিল, সেই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দিতে পিছপা হয় নাই। আপনারা জানেন, আজকের অভিষেক অনুষ্ঠান থেকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি হেফাজতের সেই কালো রাত্রিতে আমাদের যে সমস্ত ভাইকে শহীদ করা হয়েছিল, আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি আজকে অভিষেক অনুষ্ঠান থেকে স্মরণ করছি হেফাজতে ইসলামের তৎকালীন আমির খলিফায়ে মাদানী মরহুম আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, পরবর্তীতে যিনি আমিরের দায়িত্ব পালন করেছিলেন জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, পরবর্তীতে মহাসচিবের দায়িত্ব পালন করেছিলেন দুইজন ব্যক্তি, নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহি এবং নুরুল ইসলাম সাহেব রহমতুল্লাহি আলাইহি।
হেফাজতে ইসলাম এমন একটি সংগঠন যে সংগঠন সকল ইসলামিক কার্যকলাপের বিরুদ্ধে 2013 সাল থেকে শুরু করে আজ অবধি সেই আন্দোলন করে যাচ্ছে। আজকে বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে সব কিছু মোকাবিলা করতে হবে। বন্ধুগণ, আজকে বাংলাদেশে জিনার ব্যভিচারের লাইসেন্স দেওয়া হচ্ছে, যে এই দেশে বাংলাদেশে পতিতাদেরকে তাদের শ্রমজীবী হিসাবে তাদেরকে উপস্থাপন করা, যে আমাদেরকে তীব্র প্রতিবাদ করতে হবে। আপনারা জানেন যে নারী বিষয়ক সংস্কার কমিটি যে দাবি তা উপস্থাপন করেছে, একটা দাবি হইল, আপনারা জানেন যে যারা জিনা করে, যারা যৌনাচার করে, তাদেরকে তারা সরকারি স্বীকৃতি তারা চেয়েছে। আস্তাগফিরুল্লাহ। আরেকটি হইল যে তারা কোরআনে উল্লেখিত যে ওয়ারিসান সম্পদের বন্টন, সেই ব্যাপারে তারা আপত্তি উত্থাপন করেছে, বলেছে নারী এবং পুরুষের সমান অধিকার দিতে হবে। তার মানে সরাসরি কোরআনকে তারা অস্বীকার করেছে। এই জাতীয় কার্যক্রম যখনই দেশে মাথা ছাড়াটি উঠে, তখনই হেফাজত ইসলাম মাঠে চলে আসে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হেফাজত ইসলামের যে মূল স্পিড, নাস্তিক্য বিরোধী এবং কোরআন বিরোধী শক্তি যখন মাথা ছাড়িয়ে উঠবে, তখন লন্ডন মহানগর হেফাজত ইসলাম ইনশাআল্লাহ আন্দোলনে মাঠে নামবে ইনশাআল্লাহ। এ পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সৈয়দ মাওলানা আশরাফ আলী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন, এই হেফাজতে ইসলাম সংগঠন যখন আরম্ভ করা হয়, বাংলাদেশের হেফাজতে ইসলামের যে উদ্দেশ্যে করা হয়েছিল, এই উদ্দেশ্যেই আমরা ইংল্যান্ড প্রবাসী যত উলামায়ে কেরাম আছেন সবাই এই উদ্দেশ্যেই এই হেফাজতে ইসলামের সংগঠনের পয়লা সূচনা করা হয়েছে। একমাত্র উদ্দেশ্য যে দিন ইসলাম, নবী রসুল, কোরআন হাদিসের সংরক্ষণ বাংলাদেশে যাহাতে হয়, এরই একমাত্র উদ্দেশ্য। তাছাড়া বিভিন্ন দেশে যেখানেই এই কোরআন এবং হাদিস, রসুল এবং নবীদের বিরুদ্ধে কোনো কটূক্তি বা কোনো প্রচারণা করা হবে, হেফাজতে ইসলামের পক্ষ থেকে তা প্রতিবাদ করা হবে। হযরত মাওলানা আতাউর রহমান সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য মহান রব্বুল আলমিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আজকে আমাদেরকে হেফাজত ইসলাম লন্ডন মহানগরীর অভিষেক অনুষ্ঠান এবং ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমাদের সুস্পষ্ট বক্তব্য, হেফাজতে ইসলাম বাংলাদেশে যখন গঠন করা হয়েছিল, তখন নাস্তিক, মুরতাদ এবং ইসলাম বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে তাদের জন্ম হয়েছিল। এখনো যখন বাংলাদেশে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, তখন এই বাংলাদেশে হেফাজত ইসলাম আবারও গর্জে উঠেছে এবং আগামী 3 মে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে। আমরা পরিষ্কার ভাষায় যুক্তরাজ্য থেকে ঘোষণা করতে চাই, হেফাজতে ইসলাম বাংলাদেশের যে কোনো কর্মসূচিতে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা থাকব ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম যতদিন তার সঠিক পথ চালনায় থাকবে, বাংলাদেশে নাস্তিক, মুরতাদ বিরোধী মুরতাদরা মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না। পরিশেষে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য করছি বিশিষ্ট টিভি উপস্থাপক, আমাদের সবার পরিচিত হযরত মাওলানা ফয়েজ আহমদ সাহেবকে। হেফাজতে ইসলামকে ব্যতি রেখে বাংলাদেশে কেউ ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হতে পারবেন না, এবং ক্ষমতার মসনদে যদি উপবিষ্ট হন, ইসলাম এবং জাতির বিরুদ্ধে কোনো কার্যক্রম করেন, তারা ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। আপনারা জানেন, বিগত জালিম সরকারের আমলে তাদের সকল অপকর্মের বিরুদ্ধে যে সংগঠন সর্বাগ্রে প্রতিবাদের গর্জে উঠেছিল, সেই সংগঠন ছিল হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলামের শাহাদতের এই সিঁড়ি বেয়েই আজকের এই দ্বিতীয় স্বাধীনতা বাংলাদেশে অর্জিত হয়েছে। যদি যারা ক্ষমতায় যান এবং বর্তমানে যারা ক্ষমতায় আছেন, হেফাজতের এই অবস্থাকে তারা বুঝতে ভুল করেন, তাহলে তারা ভুল করবেন। তারা
ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। বক্তব্য নিয়ে আসবেন আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ ফরিস্কার মাদ্রাসার মুহাদ্দিস হেফাজতে ইসলাম যুক্তরাজ্য শাখার সম্মানিত সহসভাপতি মুফতি মাউসুফ আহমদ সাহেব। আমরা একটা বড় বিপদ সংকুল টাইম অতিবাহিত করছি। আমাদের সামনে গাজার গণিত অসংখ্য মানুষদেরকে নির্মমভাবে নির্যাতন করা হচ্ছে, বাড়িঘর ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, বোমা মেরে নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হচ্ছে, বোমার সাথে নিষ্পাপ শিশুদের বডি আকাশে উঠছে যেভাবে পাখি উড়ে। এটা কিন্তু বিনোদন নয়, এটা মুসলমানদের অন্তর থেকে রক্ত ঝরছে যে আমাদের শিশুদের আমাদের গাজার মজলুম ভাইদের ডেড বডি আকাশে উঠছে। আর আজকে আমরা কোথায়? আমরা গাজাবাসীর প্রতি আমাদের সমর্থন জানাচ্ছি। আজকের এই ঐতিহাসিক সভা থেকে গাজার মজলুম মুসলমানদের প্রতি আমরা সমর্থন জানাচ্ছি, তাদের প্রতি আমরা সংহতি জানাচ্ছি। ভৌগোলিক দিক দিয়ে যদিও আমরা দূরে, কিন্তু তারা আমাদের প্রাণে, আমাদের অন্তরে অন্তঃস্থলে তাদের জায়গা রয়েছে। আমরা প্রাণ দিয়ে তাদেরকে ভালোবাসি। তাই আমরা গাজাবাসীর প্রতি আমাদের সমর্থন জানাচ্ছি, আমাদের সাপোর্ট জানাচ্ছি, এবং বর্বর ইসরায়েলের প্রতি আমরা ঘৃণা জানাচ্ছি, ক্ষোভ জানাচ্ছি, আমাদের আঙ্গার প্রকাশ করছি। সম্মানিত তৌহিদ জনতা, হেফাজতে ইসলাম একটি ইমানি সংগঠন। ইমান আকীদা সংরক্ষণের জন্য এই সংগঠনের আবির্ভাব ঘটেছিল। আমরা ইমান আকীদা সংরক্ষণের জন্য এই সংগঠনের পতাকা তুলে আমরা একত্রিত হয়েছি। তাই ইমান আকীদা সংরক্ষণের জন্য আমরা কাজ করব। যে জায়গায়, বিশ্বের যে কোনো জায়গায়, বিশেষ করে বাংলাদেশে যখন ইমান আকীদার প্রশ্নে কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখা দিবে, যখন ইমান আকীদার বিরুদ্ধে কোন নাস্তিকতাবাদী মাথা চাড়া দিয়ে উঠবে, তখন ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম গর্জে উঠবে ইনশাআল্লাহ। তার অতীত ঐতিহ্য আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। সমাজ সুধীমণ্ডলীকে তো মনে রাখা দরকার যে হেফাজতে ইসলাম হেফাজতে ইসলাম ইতিহাস রক্তস্নাত ইতিহাস, রক্তের সিঁড়ি বেয়ে হেফাজতে ইসলাম আজকে এই পর্যায়ে এসেছে। এবং জুলাই বিপ্লবের মাধ্যমে যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছিল, সেই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে ইসলামী দলের এবং ইসলামের পক্ষের শক্তির বিরাট অবদান রয়েছিল। আমরা দেখেছি জুলাই বিপ্লবের সময় যারা আন্দোলন করেছে তারা রাজপথে নামাজ পড়েছে, তারা আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে। যখন ফ্যাসিস্ট হাসিনা যখন গণভবন থেকে সে পলাইল, তখন গণভবনের সামনে যে বিরাট চত্বর, সেই চত্বরে নামাজ কায়েম হয়েছে, আল্লাহু আকবার আওয়াজ উঠেছে। তাই কথা ভুলে গেলে চলবে না বর্তমান সরকারকে, যে বর্তমান সরকার ইসলামী আন্দোলনের ফসল, হেফাজতে ইসলামের আন্দোলনের ফসল, এবং বৈষম্য বিরুদ্ধে আন্দোলন যেটা হয়েছিল, সেই আন্দোলনে হেফাজতে ইসলাম এবং ইসলামের পক্ষের শক্তির বিরাট ভূমিকা ছিল। তাই আমরা বর্তমান সরকারের কাছে আজকের এই সভা থেকে সুস্পষ্ট বক্তব্য দিতে চাই যে আমরা অনতি বিলম্বে দ্রুত সময়ের মধ্যে আপনারা নির্বাচন দিন, প্রয়োজনীয় সংস্কার করুন, কিন্তু সংস্কারের নামে ইসলাম বিরোধী কোন এজেন্ডা হাতে নেবেন না, সংস্কারের নামে কোরআন বিরোধী কোন এজেন্ডা হাতে নেবেন না। নতুবা আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে দিতে চাই, যেভাবে 16 বৎসর জগদ্দল পতনের মতো যে ফ্যাসিস্ট সরকার আমাদের উপর চেপে বসেছিল, আমরা আন্দোলন করে সেই ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছি। বর্তমান সরকার যদি ঈমান আকীদার বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো ভূমিকা নেই, ইনশাআল্লাহ হেফাজতে ইসলাম মাঠে নামবে, গর্জে উঠবে এবং সমস্ত বাতিল শক্তিকে উৎখাত করে ছাড়বে ইনশাআল্লাহ। আমাদের হেফাজতে ইসলাম লন্ডন মহানগরীর সম্মানিত সহসভাপতি হাফিজ মৌলানা মুবারক আলী সাহেব। ইসলাম और বাংলাদেশের যে 5 মে যে ঘটনা ঘটছিল, একটা হাসিনা সরকারের একটা মন্ত্রী তখন হয়েছিল বয়ান যে 5 মিনিটে আমরা 11 ফিনিশ করে দিয়েছিলাম, খালি স্যান্ডেল আর স্যান্ডেল। তো ঘুমন্ত অবস্থায় আরবর দেশেও তারা যখন ইসলাম তার আইছিল না, তখন তারা ঘুমন্ত অবস্থায় কোনো মানুষের আক্রমণ করছে না। আল্লাহ রসুল গুমো আসলা এই অবস্থায় আক্রমণ করছে না, কিন্তু তারা ঘুমন্ত অবস্থায় আক্রমণ করিয়া আর যে তার ভাষণ দিছিল আল্লাহ রব্বুল আলামিন আস্তে আস্তে কিন্তু সব বদলা লওয়া শুরু হয়ে গেছে, লওয়া শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। তো আমরা চাই সবসময় যে আমরা হেফাজতটা সহি রাস্তা করে চলতো, আর এতেকাদ ঠিক থাকতো আমরা, আর নিয়ত সহি থাকতো, দিনের স্বার্থে আমরা কাজ করতাম। যে আকাবির আসলাফ হলো যারা একটা কায়েম করে গেছেন, তারা এই তার বহুত মেহনত করছেন। সংক্ষিপ্ত অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি হযরত মাওলানা সৈয়দ মুশাররফ আলী সাহেবকে, সিনিয়র সহসভাপতি হেফাজতে ইসলাম
লন্ডন মহানগরী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের অভিষেক অনুষ্ঠান এবং ঈদ পুনর্মিলনী সম্মেলনে উপস্থিত উলামায়ে কেরাম, হেফাজতের প্রতিষ্ঠা হয়েছে নাস্তিক্যবাদের বিরুদ্ধে। তার মূল বুনিয়াদ হচ্ছে ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র শুরু হয়েছে, যে দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে বিশেষ করে ইসলামকে উৎখাত করার জন্য সংঘবদ্ধভাবে নাস্তিকরা মাঠে নেমেছিল, তখনই এই হেফাজতের উদ্বোধনী, হেফাজতের সূচনা। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি হযরত মাওলানা শাহনুর আহমদ সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আজকের সবার সম্মানিত সভাপতি সাহেব ও যোগ্য পরিচালক, উপস্থিত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া। আমরা হেফাজতে ইসলাম নামে সংগঠনের ছায়াস্থলে সব একত্রিত হইয়া আমরা দিনের কথাবার্তা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলমিনে আমরা এই সমস্তরে কবুল করুকা। আর আমরা অন্তরের অন্তঃস্থল থাকি দোয়া করি আমরা এই সংগঠন পায়ে পায়ে হাঁটি হাঁটি আমরা যে মকসুদ আছে এই মকসুদ মঞ্জিলে পৌঁছাক। আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্তরে কবুল করুক। আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন হযরত মাওলানা সাইফুর রহমান। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং তারই অঙ্গ সংগঠন, এখনই আমাদের অভিষেক অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আজকের অভিষেক অনুষ্ঠানের মেইন লক্ষ্য উদ্দেশ্য একে অন্যের সাথে পরিচিতি লাভ করা। আমরা আমাদের সংগঠনের প্রত্যেক দায়িত্বশীল সদস্যদের নাম আমরা ঘোষণা করব, এখানে আসবেন। আর আমাদের যুক্তরাজ্যের সভাপতি, আমাদের উস্তাজুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা মনোহরপুরি হাফিজাহুল্লাহ, ওনার হাত থেকে সবাই একটা করে ফোল্ডার নেবেন। এই ফোল্ডারের মধ্যে পুরা কমিটির সবার নাম রয়েছে, যাতে এক অন্যের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আজকের এই প্রোগ্রামের ব্রিফ কিছু পরিকল্পনা এখানে রয়েছে, সবাই সেটা জানতে পারবেন ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম যুক্তরাজ্য পক্ষ থেকে আমরা লন্ডন মহানগরের হেফাজতের সভাপতি শেখ আমদুর মাদানীকে শুভেচ্ছা জ্ঞাপন করতেছি। আল্লাহ যেন ওনাকে সঠিকভাবে দায়িত্ব আদায় করার ভিত্তিতে সকলকে একই প্ল্যাটফর্মে নিয়ে এসে আমাদের যাত্রা যেন অব্যাহত থাকে এবং হেফাজতের লক্ষ্য উদ্দেশ্য যেন আমরা সামনে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। ওনারও যে ফাইল আছে তাকে হস্তান্তর করা হচ্ছে এই মুহূর্তে। যুক্তরাজ্য হেফাজতে ইসলামের পক্ষ থেকে ওনাকে আমরা এখন ফুলের তোলা দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেফাজতে ইসলাম লন্ডন মহানগরীর সভাপতির দায়িত্ব আমার প্রতি অর্পণ করার পর আমার যে অনুভূতি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো এই হেফাজতে ইসলাম আমাদের উলামায়ে কেরাম আকাবিরিনদের একটা সংগঠন। এই সংগঠনের এই মহান দায়িত্বের আমি না আহাল হওয়া সত্ত্বেও, আমার অপারগতা সত্ত্বেও আমাকে উলামায়ে কেরাম সিলেক্ট করার জন্য আমি সবাইকে শুকরিয়া জ্ঞাপন করছি। এবং সবার কাছে আমি দোয়া প্রার্থনা করছি যে সবাই আমার জন্য দোয়া করবেন, যে আল্লাহ তাআলা এই যে আমানত আমার উপর অর্পিত হয়েছে, আমি যেন সঠিকভাবে এই আমানতকে পালন করতে পারি, দায়িত্ব পালন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এবং বাংলাদেশের হেফাজতে ইসলামের সাথে আমরা এখান থেকে সার্বক্ষণিক লিয়াজু করে যে সমস্ত প্রোগ্রাম কর্মসূচি দেশে নেওয়া হবে, আমরা যেন এখান থেকে সাপোর্ট করতে পারি। এবং বিভিন্ন ধরনের এখানকার লোকাল যে সমস্ত ইস্যু আছে, ইস্যু ভিত্তিক যে সমস্ত সমস্যা আসে, আমরা যেন সেগুলোর ব্যাপারে হেফাজতের পক্ষ থেকে আমরা যথাযথ পদক্ষেপ নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবং সর্বশেষ যে কথাটি বলবো, আজকে গাজার মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন হচ্ছে, আমরা
লন্ডন হেফাজত মহানগরীর পক্ষ থেকে আমরা মুসলমানদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি এবং আমরা চাই যে যেন এই জেনোসাইড যখন এখন স্টপ হয় এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র আমরা কামনা করছি। সাথে সাথে ইন্ডিয়ার মুসলমানদের প্রতি যে সমস্ত অন্যায় অবিচার করা হচ্ছে ওয়াকফ সংশোধনী আইনের বিলের মাধ্যমে, এর মাধ্যমে যে মুসলমানদের উপর জুলুম নির্যাতন হচ্ছে তা বন্ধ করা এবং সেখানকার মুসলমানদের জন্য স্থায়ীভাবে যেন নিরাপত্তা লাভ করতে পারে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেন সেই পদক্ষেপ গ্রহণ করে, সেই উদাত্ত আহ্বান আমরা এখান থেকে জানাচ্ছি। আমাদের লন্ডন মহানগর শাখার মূল বক্তব্য আমাদের সভাপতি সাহেব উনি লিখিত বক্তব্য পেশ করবেন ইনশাআল্লাহ। এই বক্তব্যই আমাদের আজকের এই প্রোগ্রামের লক্ষ্য উদ্দেশ্য সবার কাছে ক্লিয়ার হবে আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। সম্মানিত উলামায়ে কিরাম, ইসলাম যুক্তরাজ্যের দায়িত্বশীল নেতৃবৃন্দ, সর্বস্তরের তৌহিদি জনতা, আপনারা অবগত গত 26 এবং আমার হয় সম্মানিত উপস্থিতি, আহ্বান এই প্রোগ্রাম ইতিপূর্বে কয়েকটি মিটিং আলহামদুলিল্লাহ সকল দায়িত্বশীলদের মধ্যে দায়িত্বশীলতা আবির্ভূত এবং অনুপ্রাণিত, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলেই জানেন বিগত 2010 সালে আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহর নেতৃত্বে হেফাজতে ইসলাম বাংলাদেশের আত্মপ্রকাশ হয়েছিল। প্রতিষ্ঠা লগ্ন থেকে যখনই ইসলাম মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার চেষ্টা করা হয়েছে, ঠিক তখনই বাংলাদেশের তৌহিদি জনতাকে সাথে নিয়ে তীব্র প্রতিবাদ এবং আন্দোলন গড়ে তোলা হয়েছিল। তার এই ধারাবাহিকতায় 2013 সালের 5ই মে শাপলা চত্বরে শত শত হেফাজত নেতা কর্মী দ্বীনের জন্য, ইসলামের জন্য নিজের বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়েছিলেন। আজ আমি সকল শহীদদের স্মরণ করছি এবং দোয়া করছি মহান রব যেন সকলকে শহীদি মর্যাদা দান করেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, আল্লামা নূর হোসেন কাসিমি রাহিমাহুল্লাহ সহ যারা হেফাজতে ইসলামের বিভিন্ন দায়িত্ব পালন করে পৃথিবী বিদায় নিয়েছেন, সকলের উচ্চ মর্যাদার জন্য রব্বে কারিমের নিকট দোয়া করছি। সম্মানিত হাজিরিন, হেফাজতে ইসলাম লন্ডন মহানগর হলো হেফাজতে ইসলাম যুক্তরাজ্যের অধীনস্থ একটি শাখা, যার সাংগঠনিক মেয়াদ হলো 2 বছর। উক্ত 2 বছরের জন্য আমার উপর যে গুরু দায়িত্ব দেয়া হয়েছে, আমার নিকট যে আমানত সমঝিয়ে দেয়া হয়েছে, সেই দায়িত্ব সুচারুরূপে পালন করার সর্বোচ্চ চেষ্টা এবং উক্ত আমানত সংরক্ষণে আমি আপনাদের নিকট অঙ্গীকারবদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ। মহান রব যেন আমাকে তৌফিক দান করেন। সম্মানিত আজকের উপস্থিতি, এ পর্যায়ে আমি আপনাদের সামনে হেফাজতে ইসলাম লন্ডন মহানগর শাখার আগামী 2 বছরের সংক্ষিপ্ত একটি কর্ম পরিকল্পনা উপস্থিত করছি। 1. সামাজিক, রাজনৈতিক, অরাজনৈতিক সোসাইটি সহ সকল সংগঠনের তৎপরতা, সচেতনতা এবং সম্পর্ক নিয়মিত মিটিং মিটিংয়ের গুরুত্ব করবে এবং মিনিমাম হেফাজতে ইসলাম যুক্তরাজ্যের কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। 3. কেন্দ্রীয় কমিটির সাথে পরামর্শ করে যে কোনো ইস্যু ভিত্তিক তাৎক্ষণিক প্রোগ্রাম বাস্তবায়ন করতে চেষ্টা থাকবে। 4. বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্তে যদি মহান আল্লাহ মনোনয়নপত্র দিন নিয়ে ব্যঙ্গোক্তি করা সর্বশ্রেষ্ঠ মানব সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
চরিত্রের উপর আঘাত করে মুসলিম উম্মাহকে আহত করার চেষ্টা করা হয়, হেফাজত লন্ডন মহানগর যথোপযুক্ত জবাব দিতে সদা প্রস্তুত থাকবে আল্লাহ। আজকের প্রোগ্রামের প্রস্তাবনা: 1. বাংলাদেশের সরকার কর্তৃক গঠিত সংবিধান অবিশ্বাস বহন করতে হবে। 2. আধিক্যবাদী সম্পূর্ণ প্রতিবেদন বাতিল করতে হবে। টোটাল শান্ত পরিবেশে সকলকে ফিলিস্তিনের এবং দ্রুত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র পরিশেষে আপনাদের সকলের সুস্থতা ও নেক হায়াত কামনা করছি। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা মুহাম্মাদ ওয়া আলা আজমাইন।